السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. بارك الله لنا ولكم في القرآن الكريم ونفعنا لكم بالآيات والذكر الحكيم. قال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فليس منا، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড শীতের মধ্যে 7 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার সুইডেনে বিভিন্ন জায়গায় অবস্থান করে আল্লাহ তাআলা আমাদেরকে বেনিফিশিয়াল ডিসকাশন গ্রুপের কিছু বেনিফিশিয়াল ডিসকাসের মধ্যে আসার, শোনার, কথা বলার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের সুদূর এই প্রান্তে বসে, যদিও আমার কাছে এই শীত শীত মনে হচ্ছে না, বাংলাদেশের টেম্পারেচার 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, আর সুইডেনের টেম্পারেচার 7 ডিগ্রি সেলসিয়াস, এবং অনেক জায়গায় আজকে স্নো হচ্ছে। তো এর মধ্যে দিয়ে আল্লাহ তাআলা যে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, অনেক ভাই যাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দেন নাই তারা আসতে পারে নাই। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে স্পেশালি তাকে আরেকবার থ্যাঙ্কস জানাই, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যখন কোন স্থানে কোরআনের আলোচনা হয়, ইলমে দ্বীনের আলোচনা হয়, ওই জায়গাটা, ওই প্লেসটা বা যেখানে বসে আলোচনায় অংশগ্রহণ করা হয়, যিনি আলোচনা করেন এবং যারা শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সেটি হিয়া রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ, অর্থাৎ জান্নাতের মধ্যে যে শান্তি এবং বারাকাহ নাজিল হয়, ঠিক আল্লাহ রাব্বুল আলামিনও সেই বারাকা সেই জায়গায় নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। তো আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেশনে যুক্ত হয়েছি, যেখানে আমাদের আলোচনার বিষয় ইন্টারফেথ তথা ধর্মীয় ঐক্যের নামে মুসলিমদের ঈমান হানির একটা গোপন জাল ইহুদি এবং খ্রিস্টানদের মাধ্যমে সারা পৃথিবীতে ঈমানকে হরণ করে নেওয়ার জন্য তাদের যে ফিতনা বর্তমান সময়ে ছড়িয়ে পড়েছে, এবং আমরা মুসলিমরা
বুঝে কিংবা না বুঝে তাদের সেই ফাঁদে পা দিয়ে আমাদের মুসলিমদের মহামূল্যবান সম্পদ ঈমানকে যে হারিয়ে ফেলছি, সেই বিষয়ে আমাদের আজকে আলোচনা থাকবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, আমি আমাদের আলোচনার সামনে যাচ্ছি। ইন্টারফেথ কি জিনিস? বর্তমান যুগকে বলা হয় গ্লোবালাইজেশন, বা এটি সভ্যতার এক সংঘাতের যুগ, অর্থাৎ ক্লাশ অফ সিভিলাইজেশন। এই পৃথিবী বিশাল 7টি মহাদেশের মাঝে বিস্তৃত। বর্তমান সময়ে বিজ্ঞান এবং প্রযুক্তির আবিষ্কারের মাধ্যমে, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বর্তমানে এই বিশ্বে একটি গ্লোবাল ভিলেজে রূপ নিয়েছে, অর্থাৎ এটি গ্লোবালাইজেশন হয়েছে। এই বড় গ্রামে পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন ঢেউয়ের মতো মুসলিমদের মাঝে ছড়িয়ে পড়েছে। এটা কেন? কারণ হচ্ছে, যদি আমি সংক্ষেপে বোঝাতে যাই, পানি যখন বাঁধ থেকে উপচে পড়ে কিংবা বাঁধ যখন ভেঙে যায়, তখন সেই পানি পুরো একটা এলাকার মধ্যে, পুরো একটা জনপদের মধ্যে ছড়িয়ে পড়ে। আমরা মুসলিম, মুসলিম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী দুনিয়া সিজনুন লিল মুমিন, এই পৃথিবীটা হচ্ছে আমাদের জন্য জেলখানা। এখানে আমাদের জন্য অনেক অনেক বাইন্ডিংস রয়েছে, অনেক অনেক দেয়াল রয়েছে। অ্যাজ এ মুসলিম আমরা মিথ্যা কথা বলতে পারি না। অ্যাজ এ মুসলিম আমরা কাউকে ধোকা দিতে পারি না। অ্যাজ এ মুসলিম আমাদেরকে চোখের হেফাজত করতে হয়। অ্যাজ এ মুসলিম আমাদেরকে পর্দা করতে হয়। পৃথিবীর অন্য কোনো জাতির মধ্যে এসব বাইন্ডিংস গুলো নেই। দ্বিতীয়ত, মুসলিম হিসেবে আমাদের যতটুকু কোরআনের নলেজ গ্যাদার করার দরকার ছিল, বিভিন্ন কারণে, পারিবারিক রিজন, সোশ্যাল রিজন কিংবা আরো সামাজিক, আর্থসামাজিক এবং কান্ট্রি ভেদে আমরা ইসলামিক নলেজটি গ্যাদার করতে পারিনি। যার কারণে কোনটি ইসলামে জায়েজ আর কোনটি না জায়েজ, কোনটি হালাল কোনটি হারাম, আমার ধর্ম আমাকে কতটুকু পর্যন্ত সীমারেখা দিয়েছে, এটা আমি না জানার কারণে মুসলিমদের মধ্যে অমুসলিমদের আচার আচরণের সাথে শিরক, কুফর, বেদাত এবং ঈমান বিধ্বংসী কর্মকাণ্ড ঢুকে পড়েছে। নাউজুবিল্লাহ। প্রভাবশালী ইউরোপীয় যে ন্যাশন গুলো রয়েছে, এরা কোনো ধরনের সামরিক আক্রমণ ছাড়াই 1 ইঞ্চি পরিমাণ তাদের জায়গা থেকে না সরে যেও মানুষের পার্সোনাল লাইফের মধ্যে এরা ঢুকে গিয়েছে, এবং এদের সভ্যতার আধিপত্য আমাদের মাঝে এমন ভাবে বিস্তার করেছে যে ইন্ডিয়ান সাবেক প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী, তিনি তার সময় ঘোষণা দিয়েছিলেন যে পাকিস্তানের বিরুদ্ধে সাংস্কৃতিক যুদ্ধ করবেন এবং সংস্কৃতির মাধ্যমে মুসলিমদের চারিত্রিক অধঃপতন ঘটাবে। তো আজকে ইহুদি এবং খ্রিস্টানরা ঠিক এই কাজটাই করতেছে মুসলিমদের অজ্ঞতা এবং অসচেতনতার কারণে। ভাইরা আমার, এই ধরনের সংস্কৃতি মুসলিম জাতি হিসেবে আমাদের মাঝে মোটা দাগে 3টি ভিন্ন ধরনের মনোভাব লক্ষ্য করা যায়। 3টা ভিন্ন ধরনের মনোভাব কি কি? নাম্বার 1, পশ্চিমা সংস্কৃতির প্রতি মুগ্ধতা ও অন্ধ অনুকরণ। এটা কেমন? আমরা অনেকেই পশ্চিমা সংস্কৃতিকে আমাদের লাইফ লিডিং এর ক্ষেত্রে এটাকে শ্রেষ্ঠত্ব বলে মেনে নিয়েছি। এর অনেকগুলো কারণও আছে। কারণ আমরা দেখে আসছি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বা অ্যাজ এ মুসলিম, বা আমরা যে মুসলিম কান্ট্রি গুলো যেখানে আছি সেখান থেকে কিছু কিছু বিষয়, কিছু কিছু ক্ষেত্রে তারা তাদের ন্যায় পরায়ণতার মাধ্যমে
বা ইনসাফের মাধ্যমে তারা তাদের সমাজকে সুন্দর সুশৃঙ্খল করতে পেরেছে, যেটা অ্যাজ এ মুসলিম আমাদের করার কথা ছিল, কিন্তু আমরা করতে পারিনি। তো এই কারণে আমাদের অনেকেই এই পশ্চিমা সংস্কৃতির আধুনিকতাকে বা তাদের প্রভাবকে আমাদের জীবনের উন্নতির চাবিকাঠি বলে মনে করেন, এবং এনারা নিজেদের দৈনন্দিন জীবনে ও আচরণে পশ্চিমা সভ্যতার প্রতিনিধিত্ব করতে থাকেন, তাদেরকে রিপ্রেজেন্ট করেন। এবং এই শ্রেণীর লোককে আমরা প্রগতিশীল বা আধুনিকতাবাদী বলে থাকি। এরপরে দ্বিতীয়ত, প্রাচীনপন্থী বা রক্ষণশীল মনোভাব। এই শ্রেণী কারা? এই গোষ্ঠী হচ্ছে পশ্চিমা সংস্কৃতির যে প্রকাশিত দিকগুলো রয়েছে এটার বিরোধিতা করে এবং নিজেদের জীবন যাপনের মধ্যে অতীতকাল, প্রাচীন যে ট্র্যাডিশনাল যে জীবনধারা আছে এটাকে তারা আঁকড়ে ধরে। এমনকি কিছু ক্ষেত্রে এমন এমন প্রথা অনুসরণ করে যেটা মুসলিম সভ্যতার অংশ নয়, কিংবা কুরআন হাদিসের অংশ না, ইসলামের অংশ না। তারপরেও তারা সেটাকে ইসলামের অংশ বা মুসলিমের অংশ, শেয়ারে ইসলাম, ইসলামের একটা মূল ভিত্তি বলে ধরে নেয়। যেমন অনেকে মনে করে যে গলার কলার যুক্ত শার্ট না পরা, কারণ অনেকে এটা মনে করে যে গলার কলার যুক্ত শার্ট পরলে বা শার্ট প্যান্ট পরলে হয়তোবা সে ইহুদি হয়ে যায় বা হয়তোবা সে খ্রিস্টান হয়ে যায়। এই ধরনের অনেকে কট্টরপন্থী মুসলিম ভাই আছে যারা এই গলার কলার যুক্ত শার্ট পরবে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটা পরাই যাবে না, এরকম অনেক ভাই আমাদের আছে। তো এজন্য এই শ্রেণীর লোকও হচ্ছে গোঁড়া। তৃতীয়ত, পরিমিতিবোধ ও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি, অর্থাৎ সম্পূর্ণ যিনি পশ্চিমের দিকেও হেলে পড়েননি, আবার সম্পূর্ণ যিনি কট্টরপন্থী ইসলামের মধ্যেও নেই, মিডিল পজিশনে যিনি আছেন, এনারা কারা? এই ধরনের লোকেরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বৈধ যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো গ্রহণ করার জন্য তাদের মাঝে কোনো আপত্তি নেই, এবং এরা ইসলামের প্রজ্ঞা, জ্ঞান, বিজ্ঞান, ইসলামিক নলেজ এবং যে ইসলামের যে ইকুয়ালাইজেশন, এই রুলস গুলো তারা ফলো করে কল্যাণকর যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে তারা গ্রহণ করে এবং ক্ষতিকর যে বিষয়গুলো আছে তারা প্রত্যাখ্যান করে। এখন প্রশ্ন হলো, মুসলিমরা কি একজন অভিনয় শিল্পীর মতো বহুমুখী চরিত্র গ্রহণ করবে, নাকি নিজের সভ্যতার প্রতি আনুগত্য প্রদর্শন করবে? প্রকৃত মুসলিম কখনো অমুসলিম সভ্যতার 100% বা পাই টু পাই এটা অনুসরণ করতে পারে না, অথবা তার প্রতিনিধি হতে পারে না। তবে সাংস্কৃতিক ক্ষেত্রে কল্যাণকর যে বিষয়গুলো আছে সেগুলোকে ছুঁড়ে ফেলে দেওয়া বা প্রত্যাখ্যান করা, এটিও ইসলামী মানসিকতা নয়। এটি মক্কার ওই মুশরিকদের আচরণের মতো, যেটা আমি কোরআন থেকে একটা আয়াত কোড করেছি, সূরা আনফাল 32 নাম্বার আয়াত। মক্কার মুশরিকরা বলতো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিচ্ছিল, ইসলামের দাওয়াত, ভালো ভালো জিনিস তাদের সামনে এনেছিল, গুড থিংস গুলো, তখন এরা বলেছিল যে হে আল্লাহ, যদি এটা সত্য হয়ে থাকে, অর্থাৎ এই কোরআন যদি সত্য হয়ে থাকে, ইসলাম যদি সত্য হয়ে থাকে, তাহলে আমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ করো বা কঠোর শাস্তি পাঠাও। অর্থাৎ তারা যে নিজেদের ভুলের মধ্যে আছে, বাপ-দাদাদের প্রচলিত রসম রেওয়াজের মধ্যে আছে, সেটাকে ডিফাইন করে ইসলাম যে নতুন একটা বিধান সামনে নিয়ে এসেছে এবং তাদের সামনে সুন্দর একটা বিষয় উপস্থাপন করেছে, তো এটা মানতে তারা নারাজ এবং এটা মানবে না, তো মানবেই না, বরং আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ, যদি তোমার ইসলামটা সত্যই হয়ে থাকে, আমাদেরটা যদি ভুল হয়ে থাকে, তাহলে আমাদের উপরে পাথর মেরে আমাদেরকে ধ্বংস করে দাও, তারপরেও আমরা এটা মানবো না। তো আমাদের মাঝে, মুসলিমদের মাঝে এক শ্রেণীর লোক আছে আসলে এরকম। সুতরাং আমাদেরকে এটা মনে রাখা উচিত হবে যে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, এবং এটা এমন একটা জীবন ব্যবস্থা যেটা সময়ের সাথে সাথে প্রতিনিয়ত পরিবর্তনশীল। কেমন পরিবর্তনশীল? যেটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফের প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং আমাদের যার যার ফিল্ডের জন্য যথার্থ দিক নির্দেশনা প্রদান করে। এটি এমন এক জীবন বিধান, এটা এমন এক কমপ্লিট কোড অফ লাইফ যেটা
মানুষের বর্ন টু ডেথ, জীবনের সব সমস্যার সমাধান এবং সকল বিষয় পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে থাকে। আপনি খুঁজে দেখেন যে সামাজিক এই বিধান, সেখানে ইসলাম কি বলেছে। রাষ্ট্রভিত্তিক ব্যবস্থা, একটা সেক্রেটারিয়েট, পার্লামেন্ট কিংবা আমার ফ্যামিলি, কোথায় কি আচরণ হবে, মুআমালাত কেমন হবে, মুআশারাত কেমন হবে, কি কি বিধান বাস্তবায়ন হবে, এই অন্যায় করলে এটার জন্য পানিশমেন্ট, এই অন্যায় করলে এটার জন্য পানিশমেন্ট, বা এটার জন্য তাকে এই প্রেইজ। তো এটা ইসলাম কিন্তু আমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করছে। হ্যাঁ, কিছু বিষয় নিয়ে আমাদের মাঝে আমরা মতবিরোধ করে থাকি ইসলামের কিছু বিধান নিয়ে, যে আল্লাহ তাআলা এই ছোট ছোট বিধানের জন্য এত কঠোর শাস্তি দিয়েছেন, সেটার বিষয়ে অন্য ব্যাখ্যা আছে। তো সেই বিষয়টা আমি এখন বলবো না, তাহলে আমার সেশনের আলোচনা অন্যদিকে চলে যাবে। তো যে কথা বলতেছিলাম, যে মুসলিমদের মাঝে এত সুন্দরভাবে ইসলাম আমাদেরকে সকল বিষয় উপস্থাপন করার পরেও আনফরচুনেটলি আমাদের আজকের মুসলিম উম্মাহের মোস্ট পার্ট অফ, তারা কি করতেছে, নন মুসলিম যারা আছে, কাফির, মুশরিক, ইহুদি, নাসারা, এইসব জাতির অ্যাটিটিউড, আচার আচরণ, তাদের যে রিচুয়াল, তাদের যে রীতিনীতি, এই বিষয়গুলোর দিকে তারা ঝুঁকে পড়েছে এবং তারা এই রীতিগুলোর অনুসরণ করতে পছন্দ করে, এমনকি সেগুলোকে নিজেদের জন্য গর্বের বিষয় বলে মনে করে। এটা আসলে মুসলিমদের জন্য বড়ই দুর্ভাগ্যের ব্যাপার। যেমন আমি কিছু এক্সাম্পল নিয়ে এসেছি। জন্মদিন উপস্থাপন করা, বার্থডে পালন করা, খ্রিস্টীয় নববর্ষ বা নিউ ইয়ার উদযাপন করা এবং এটার জন্য এটা সেলিব্রেট করা, এপ্রিল ফুল উদযাপন করা, ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করা, এর একটাও ইসলামের সাথে, মুসলিমদের সাথে রিলেটেড না। বরং এই বিষয়গুলো পালন করলে কি সমস্যা হতে পারে, আমাদের ধর্মীয় দিক থেকে সমস্যা, ইমানের দিক থেকে সমস্যা, আমি একটু বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। এসব প্রথাগুলো ইসলামিক দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণভাবে পরিত্যাজ্য এবং পরিত্যাগ করার জন্য আল্লাহ এবং রাসূলের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। শুধু তাই নয়, আকল বা বুদ্ধি এবং নলেজের মানদণ্ডেও এগুলো সম্পূর্ণ নিরর্থক। সুতরাং আমরা যদি একটু পর্যালোচনা করি, ১ নম্বরে জন্মদিন উদযাপন। এই জন্মদিন কোনো আনন্দ উৎসব করার উপলক্ষ নয়, বরং এটি চিন্তা করার সময়। আমাদের জন্য এটা একটা চিন্তার বিষয়, ভাবনার বিষয়, যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে হয়তো 60 ইয়ার্স, একটা লাইফ টাইম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, কিংবা 70 ইয়ার্স, কিংবা 80 ইয়ার্স। তাহলে এই যে একটা বছর আমি পার করলাম, তাহলে আমার লাইফ টাইম থেকে একটা বছর কমে গেল। তার মানে আমি আর 68 ইয়ার্স বেঁচে থাকবো, আমি আর 48 ইয়ার্স বেঁচে থাকবো। তাহলে এটা কি আমার জন্য সেলিব্রেট করার দিন? অ্যাজ এ মুসলিম আমি যদি এই চিন্তাটা করি যে আমাকে আর 48 ইয়ার্স পরে অন্ধকার কবরের মধ্যে যেতে হবে, সেখানে শুয়ে থাকতে হবে, সেখানে আমার কোনো কম্পানিয়ন থাকবে না, আমাকে হেল্প করার মতো কোনো পার্সন থাকবে না, তাহলে অ্যাজ এ মুসলিম এটা কি আমার জন্য একটা ফেস্টিভ্যালের দিন হতে পারে, নাকি এটা আমার জন্য একটি কান্নার দিন হতে পারে? কারণ আমার জীবন থেকে একটা বছর কমে গেছে। ছোট্ট একটা এক্সাম্পল, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির একটি ঘটনা। সেই সময়কার একজন লোক, ঠান্ডা বরফ বিক্রেতা। আপনারা সুইডেনে আছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য এক্সাম্পলটা বোঝা সহজ। পাহাড়ের উপরে, মাউন্টেন্স এর উপরে বরফ মোটামুটি সারা বছরই জমে থাকে। সেখান থেকে সামার সিজনে বা অনেক গরমের সময়, একটা সময় সেখান থেকে বরফ কেটে কেটে এনে বিক্রি করা হতো বিভিন্ন পারপাসে, বিভিন্ন কাজের জন্য। তো এখন বাজারের বরফ বিক্রেতা ডাকতেছে, ভাই আমার কাছ থেকে আগে নিয়ে নেন, সময় চলে গেলে ফুরিয়ে যাবে, আর পাবেন না। তিনি ডাকতেছেন, সময় চলে গেলে ফুরিয়ে যাবে, আর পাবেন না। তো এটা চিন্তা করে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা শুনে দাঁড়ালেন এবং দাঁড়িয়ে
তার কথাটা তার মনের ভিতরে গভীরভাবে রেখাপাত করলো এবং তিনি সাথে সাথে বললেন, আল্লাহু আকবার, আমি সূরা আল আসরের তাফসীর পেয়ে গিয়েছি। এই কথাটা আপনারা যদি তাফসীর গ্রন্থ খোলেন, অনেকগুলো তাফসীরের মধ্যে এই এক্সাম্পলটা নিয়ে এসেছে যে মানুষের জীবনটা হচ্ছে একটা বরফের মতো, যে টাইম যত স্পেন্ড হতে থাকে, বরফ যেমন গলতে থাকে, গলতে গলতে শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বরফের একটা স্তূপ বানিয়ে দিয়েছেন, তার হায়াতটা, তার টাইমটা, যে সেটাও সেভাবে গলে গলে শেষ হতে থাকে। সুতরাং আমি যদি সংক্ষেপে বলি যে বার্থডে সেলিব্রেট করা অ্যাজ এ মুসলিম, এটা আমাদের জন্য প্রজ্ঞার কোনো কাজ নয়। দ্বিতীয়ত, নিউ ইয়ার সেলিব্রেট করা। নভেম্বর মাস চলতেছে, আর ১ মাস পরেই হচ্ছে নিউ ইয়ার। তো আমরা এরা সবাই সবাইকে শুভেচ্ছা জানাবো, গ্রিটিংস দিব। ঈদের রাতের মতো আমরা উদযাপন করি। অথচ বার্থডে যেমন আমাদের পার্সোনালি লাইফের একটা টাইম স্পেন্ড হয়ে যায়, ঠিক একইভাবে একটা বছর আমাদের মাঝ থেকে চলে গেল। দ্যাট মিন্স এই আর্থের একটা বছর কমে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা কোয়েশ্চেন করছে, ইয়া রাসূলুল্লাহ, মাতা সা, কিয়ামত কখন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দুটো আঙ্গুল দেখিয়ে বলেছেন, আনা ওয়াসা, আমি এবং কিয়ামত হচ্ছে এই দুইটা আঙ্গুলের মতো। অর্থাৎ এই পৃথিবীটা একসময় ডিস্ট্রয় হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। তো সেই ফিতনার সময়টা, কঠিন সময়টা আমাদের সামনে আরো রিলেটেড হয়ে যাচ্ছে, আরো নিয়ারেস্ট হয়ে যাচ্ছে। তো এই জন্য এই যে নতুন নিউ ইয়ার উদযাপন করা, এটা আমাদের জন্য, মুসলিমদের জন্য এটা উচিত নয়। শুধু তাই নয়, আমরা নিউ ইয়ার উদযাপনের সাথে কি করতেছি? নাচ গান করতেছি, ড্রিঙ্কস করতেছি, বিভিন্ন রকম অন ইসলামিক গানের ভিতর ঢুকে যাচ্ছি। তারপরে ১২টা বাজার সাথে সাথে আতশবাজি ফোটানো, বেলুন ফাটানো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অহেতুক কর্মকাণ্ড করা হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা অপচয় করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। তোমরা ইসরাফ করো না, অপব্যয় করো না। এগুলো ইসলামিক কোনো কাজ নয়। বরং এই টাকা দিয়ে এই আনন্দটা না করে আমরা যদি একজন দরিদ্রকে সহায়তা করি, একজন অসহায়কে সহায়তা করি, কিংবা ইসলামের কাজে সহায়তা করি, তাহলে সেই দরিদ্র ব্যক্তিটি লাভবান হয়, কিংবা আমার মাধ্যমে দ্বীন ইসলামের সহায়তা করা হয় এবং তার জন্য আমি অশেষ সওয়াব হাসিল করতে পারি। অথচ আমি যদি এই কাজটা করি, একদিকে যেমন আমি সম্পূর্ণ সওয়াব থেকে মাহরুম হব, তেমনি হয়তোবা কারোর জন্য বিরক্তির কারণ হব, অথবা কিছু কিছু কর্মকাণ্ডের মাধ্যমে গুনাহের কারণ হয়ে যাবে। এখানে ছোট্ট একটা হাদিস বলে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ ধরনের লোক জাহান্নামে যাবে। ৩ ধরনের লোক। সেই ৩ শ্রেণীর লোক কারা? যারা গান শোনে, যারা গানের ইন্সট্রুমেন্ট বাজায়, আর যারা গান গায়। ৩ টা শ্রেণীর লোক। সুতরাং গান শোনা যেরকম গুনাহ, গান গাওয়া গুনাহ, গানের ইন্সট্রুমেন্ট বাজানো গুনাহ। আমি জানি না আপনাদের মধ্যে কে কে এই ৩ টার সাথে রিলেটেড আছেন। যদি কেউ থেকে থাকেন আমাকে মাফ করে দিবেন, কারণ কঠিন হলেও হাদিসটি আমাকে শোনাতে হলো। তো এজন্য নিউ ইয়ার সেলিব্রেট করা অ্যাজ এ মুসলিম হিসাবে এটাও আমাদের জন্য কোনো প্রজ্ঞার কাজ নয় বা জ্ঞানের কাজ নয়। ৩ নম্বর, এপ্রিল ফুল উদযাপন করা। এপ্রিল ফুল কি? ফুল মানে হচ্ছে বোকা। এপ্রিল ফুল, এপ্রিল ফুল কাকে বলা হয়? এটার ইতিহাস কি আমরা জানি? ম্যাক্সিমাম মুসলিমই এটার ইতিহাস আমরা জানি না। স্পেনে মুসলিমদেরকে ধ্বংস করা হয়েছিল এই এপ্রিলের ফার্স্ট ডেতে। কিভাবে ধ্বংস করা হয়েছিল? তারিখ বিন জিয়াদ, আমরা যদি ইতিহাস ঘেঁটে দেখি, যখন স্পেনে রাজা রডারিক এবং রানী ইসাবেলা তারা প্রচন্ড রকম হামলা চালালো, মুসলিম খেলাফত যখন ধ্বংস হয়ে গেল, তখন তারা ঘোষণা দিল যে আজকের ডেতে যে সকল মুসলিম তাদের মাস্ক সমূহের মধ্যে যে আশ্রয় নেবে তাদেরকে মাফ করে দেওয়া হবে, তারা মুক্ত। তো এত পরিমাণ হত্যা করতেছিল, রেপ করতেছিল, যার কারণে মুসলিমরা
রাজার এই ঘোষণা পাওয়া মাত্রই তারা মসজিদ সমূহের মধ্যে যে আশ্রয় নেয়। এবার রাজার অর্ডারিক তিনি অর্ডার করেন যে মসজিদগুলোকে আটকে দিয়ে তার ভিতরে আগুন জ্বেলে দাও। তো এইভাবে লক্ষ লক্ষ মুসলিমদেরকে ওই একদিনেই রাজার অর্ডারিক তিনি হত্যা করেন। এবং মোস্ট অফ দ্য হিস্টোরিক্যাল যে সাইট গুলো আছে, আমি অধিকাংশ সাইট গুলোতে এই ঘটনাটা সত্য বলে পেয়েছি এবং ঐতিহাসিকগণ এই ঘটনাটিকে সত্য বলেছেন। সুতরাং এই দিনকে রাজার অর্ডারিক রানী ইসাবেলার সাথে আনন্দ করে বলতেছিলেন, দেখো মুসলিমরা কত বড় বোকা, তারা কত বড় ফুল, যে আমাদের এই মিথ্যাটাকেও তারা ধরতে পারলো না, বুঝতে পারলো না। সুতরাং প্রিয় ভাইয়ের আমার, এপ্রিল ফুল মানে হচ্ছে মুসলিমদের বোকা বানানোর একটি দিন। তো একে তো আমরা বোকা হয়েছি, এরপরেও কি আমরা এই সেই তারা তো সেটাকে সেলিব্রেট করে, অর্থাৎ মুসলিমদেরকে যে বোকা বানিয়েছিল এটাকে তারা সেলিব্রেট করে, এটাকে আনন্দ উদযাপন করে। তাহলে মুসলিমদের জন্য কি আমাদের সেই এপ্রিল ফুল এটা সেলিব্রেট করা উচিত? কোয়েশ্চেনটা আপনাদের কাছেই রেখে গেলাম। 4 নাম্বার, ভ্যালেন্টাইন্স ডে। সেন্ট ভ্যালেন্টাইন্স এর স্টোরি আমরা সবাই জানি, যেটি ইতালির রোমে ভালোবাসা নিষিদ্ধ ছিল। কেন নিষিদ্ধ ছিল? কারণ সেই সময়ের রাজা তার অনেক সৈন্যবাহিনীর প্রয়োজন ছিল এবং যদি সেনাবাহিনীর লোকেরা সংসার করে একজন আরেকজনকে ভালোবাসা উপহার দেয়, ফলে রাজার সৈন্যবাহিনী সংকট পড়ে যাবে। এই জন্য তিনি নিষেধ করলেন যে আমার রাজ্যে এখন থেকে বিয়ে শাদী সব বন্ধ। এক পর্যায়ে একজন পাদ্রী যার নাম ছিল ভ্যালেন্টাইন, তিনি রাজার এই সিদ্ধান্ত উপেক্ষা করে তিনি তার চার্চের মধ্যে কয়েকজনকে বিয়ে করিয়ে দেন বা বিয়ে করিয়ে দেন, অথবা নিজে তিনি বিয়ে করেন। কয়েকটা মতামত আছে এখানে। তো যেটাই হোক না কেন, এই ঘটনা ঘটার পরে রোমের যিনি তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন তিনি ওই ফাদারকে হত্যা করে ফেলেন। তো সেখান থেকে এই ভ্যালেন্টাইন্স দিবস বা ভালোবাসা দিবস উদযাপন করা হয়। আমি আপনাদের কাছে কোশ্চেন রাখতে চাই, অ্যাজ এ মুসলিম, মুসলিমদের জন্য আমাদের জন্য ভালোবাসা দিবস কি একদিন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমি গত জুমার আগের জুমায় এই হাদিসটি আমার মসজিদের জুমার আলোচনা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ এবং রাসূলকে সার্বক্ষণিক সব সময় সবচেয়ে বেশি ভালোবাসা দিতে না পারবে, সে কখনো ইমানদার নয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তোমাদের সন্তান সন্ততি পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন সবার চেয়ে আমাকে এবং আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। তাহলে মুসলিমদের জন্য ভালোবাসা তো একদিনের নয়, আমাদের ভালোবাসা চিরস্থায়ী অটুট। সুতরাং মুসলিমদের জন্য এই ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস এটি পালন করাও আমাদের জন্য প্রজ্ঞাপূর্ণ বা জ্ঞানপূর্ণ নয়। প্রিয় ভাইরা আমার, আমাদেরকে এই দ্বৈততা বা দুইমুখী ভাব, দুইমুখী স্বভাব এটা ত্যাগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা অপছন্দ করেন। কেননা ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করার পরে যদি কেউ ইহুদিদের কোনো বিষয় অনুসরণ করে, তাহলে সেটা আল্লাহ তাআলার কাছে খুবই নিন্দনীয়। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অপছন্দ করেছেন। যেমন কয়েকটা তাফসীরের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম যিনি ইহুদিদের একজন অনেক বড় আলেম ছিলেন, তিনি যখন ইসলাম গ্রহণ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, উটের গোশত এবং দুধ খাওয়াটা আমার কাছে কেমন কেমন যেন মনে হয়। এটার পিছনে একটা প্রেক্ষাপট আছে। ইহুদিদের নবী হযরত মূসা আলাইহিস সালাম তার একটি কঠিন রোগ হয়েছিল, অ্যালার্জিক ধরনের যে কোনো একটা রোগ। ফলে
আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে বলা হয় যে, "নবী আপনি উটের মাংস এবং দুধ খাবেন না।" তো মুসা নবী সেটা খেত না। যার কারণে ইহুদিরাও সেই বংশানুক্রমে সিলসিলা ক্রমে ইহুদিদের যারা আলেম ছিল তারা এটা পছন্দ করতেন না। কিন্তু খাওয়া জায়েজ ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইসলামের মধ্যে তো এটা সম্পূর্ণ খাওয়া জায়েজ। তারা বলল, "ইয়া রাসূলুল্লাহ ইন্নাত তাওরাতা কিতাবুল্লাহ।" যে তাওরাত হচ্ছে একটি কিতাব। আমাদেরকে অনুমতি দেন যে আমরা এই তাওরাতকে একটা দিনে তেলাওয়াত করি। কুরআন যেরকম তেলাওয়াত করি, ঠিক তেমনি ভাবে আমরা তাওরাতটাও একটু তেলাওয়াত করি, যেহেতু এটা আল্লাহর একটা কিতাব। ঠিক তেমনি ভাবে খ্রিস্টানরাও এরকম কিছু দাবি জানিয়েছে। তো তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন এই ৩ টা বিষয়। নাম্বার 1 উটের দুধ এবং মাংস খাওয়া এটা নিয়ে। দ্বিতীয়ত যে কিতাব তারা ইসলাম গ্রহণ করার পরেও তাওরাত কিতাব পড়তে চাচ্ছে, অর্থাৎ অন্য ধর্মগ্রন্থ পড়তে চাচ্ছে। আমাদের সময় তো অনেকে দাওয়াত দেয়, ভাই এই যে এটা ইনজিল শরীফ, আমরা তো এটা হচ্ছে তোমাদের কোরআনের সাথে রিলেটেড, এটা একটু পড়ে দেখবে, এরকম আমাদের কাছে অনেক দাওয়াত আসে। অনেক ভাই আচ্ছা ভাই, এক মিনিট। ওই আমাদের সেশনটা যেহেতু ফ্রি এখন চলতেছে জুমের, এই কারণে লাইসেন্স না থাকার কারণে 40 মিনিট পরে শেষ হয়ে যেতে পারে। তো শেষ হয়ে গেলে আবার আমরা এই লিঙ্কে জয়েন করবো আর কি। ইনশাআল্লাহ সরি, ইনশাআল্লাহ। তো যখনই আমাদের কাছে এরকম দাওয়াত বা এরকম মেসেজ কিন্তু আসতে থাকে, অনেকেই বলে, আমি জানি অনেক অনেক ভাই আমাকে মাঝে মাঝে আস্ক করে, সুইডেন, সাউথ কোরিয়া, ডেনমার্ক, ইটালি, অনেক ভাই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তারা বলে যে তাদের কলিগ বলে যে আমি তো খ্রিস্টান, আমি তো একজন অর্থোডক্স বা আমি একজন ক্যাথলিক। সো আমার যে রিলিজিয়ান এটার সাথে তোমার রিলিজিয়ানটা কিন্তু প্রায় সেম। তুমি কি এটা একটু ফলো করবে? তুমি কি এটা একটু পড়বে? তো অনেক সময় আমরা সেদিকে ঝুঁকে যাই। অনেক সময় আমরা সেই কথায় গলে যাই। তো সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা ভার্স নাম্বার 208 আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে দিয়েছেন যে, হে ইমানদারগণ, হে মুসলিমরা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে ফুলফিল ভাবে ইসলামে প্রবেশ করো। বরং এই একটু তুমি ইসলাম মানবে আর একটু ওদিকে মানবে, একটু এদিকে থাকবে আর একটু ওদিকে থাকবে, এটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সাথে সাথে আরেকটা আয়াতে বলে দিয়েছেন, আরেকটা আয়াতে বলেছেন, আফাতুমিনু বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ فما جزاء منكم من يفعل إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে তোমরা কি একটু এটা মানবা আর একটু ওইটা মানবা, অল্প একটু অংশ এটা মানবা আর একটু ওইটা মানবা, তাহলে কি হবে? তোমাদের জন্য ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কঠোর কঠিন পানিশমেন্ট রয়েছে। সুতরাং প্রিয় ভাইরা আমার, ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে। অন্য কোন ধর্মের সাথে বা তাদের যেসব উৎসব রয়েছে, তাদের যেসব আহ অনুষ্ঠান রয়েছে সেগুলোর সাথে অ্যাজ এ মুসলিম কোনোভাবেই আমাদেরকে অংশগ্রহণ করা এটা উচিত হবে না, জায়েজ হবে না। আশা করি আজকের আলোচনা থেকে আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তোমাদের মধ্যে যে ব্যক্তি কোন জাতির বা কোন দল, কোন গোষ্ঠীর সাদৃশ্য অনুকরণ করে তাহলে সে তাদের অন্তর্ভুক্ত। কত বড় কঠিন একটি কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আমরা মুসলিম হিসেবে কোনোভাবেই এই ইসলামের যে বাইন্ডিংস আছে, সীমারেখা আছে, এটা আমরা লঙ্ঘন করতে পারি না। ইহুদি এবং খ্রিস্টান এই ২ জাতি তারা ইসলাম ধর্মের প্রতি শুরু থেকেই রাগান্বিত ছিল। ইহুদিদের যে নেতারা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, তারপরে আব্দুল্লাহ ইবনে সালুল, এরা এবং খ্রিস্টান যে লিডাররা ছিল এরা মিলে মাঝে মাঝে আলোচনা করত
করতো যে আমরা হলো আহলে কিতাব, আমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, মুসলিমরা সবার শেষে মোহাম্মদ কোরআন নিয়ে আসছে, ওটার কোনো মানার দরকার নেই, আমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, আমাদের নবীরা শ্রেষ্ঠ, এই বলে তারা গর্ব করত এবং তারা মুসলিমদের সাথে শত্রুতা পোষণ করত। এক পর্যায়ে তারা এমন ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং ইসলামের সাথে এমন ভাবে শত্রুতা পোষণ করলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনা থেকে বের করে দেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমরা যেখানে আলোচনা করতেছিলাম, এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোরভাবে নির্দেশ দেন যে কিয়ামত পর্যন্ত নন মুসলিম যারা আছে, ইহুদি খ্রিস্টান, এদেরকে এই যে আরব জাজিরাতুল আরব, মক্কা মদিনা যে পবিত্র শহরগুলো আছে, এখান থেকে তাদেরকে বের করে দেওয়া হবে। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? কেউ একজন একটু বলবেন। আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে প্রিয় ভাইরা? জি ভাই, হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ। এরপরে ইহুদি খ্রিস্টানরা তারা যথারীতি তাদের যে ষড়যন্ত্রগুলো ছিল এরা তারা কন্টিনিউ করতে লাগলো। ফলে মুসলিমদের সাথে বহু যুদ্ধ হয় এবং তাদের এই যে ধ্বংসাত্মক কার্যকলাপ, এরপরেও তাদের মাঝে আমরা কোনো অনুশোচনা, অনুতাপ কিংবা তাদের মাঝে যে লজ্জিত বোধ হওয়া, এটা আমরা এখন পর্যন্ত দেখতে পাই না। বরং তারা মুসলিমদের উপরে হামলা চালাচ্ছে, মুসলিমদের উপরে অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে সারা পৃথিবীতে। তারপরেও তারা এটাকে গৌরবের মনে করতেছে এবং মুসলিমদেরকে, আমাদেরকে তারা মানুষ হিসেবেই গণ্য করছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আল মাইদা 51 নাম্বার ভার্স আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে মুসলিম কমিউনিটি, কখনো লা তাত্তাখিযু মানে কখনো, নেভার, তোমরা নন মুসলিম ইহুদি এবং খ্রিস্টানকে অ্যাজ এ ফ্রেন্ড অ্যাকসেপ্ট করো না। ইহুদি এবং খ্রিস্টান এই দুই জাতি, তারা তাদের মাঝে তার ফ্রেন্ডশিপ রয়েছে, বাট মুসলিমদের সাথে তাদের কোনো বন্ধুত্ব নেই। আল্লাহ তাআলা একেবারে ক্লিয়ার ভাবে বলে দিয়েছেন। রেফারেন্স সূরা আল মাইদা আয়াত নাম্বার 51। যদি তোমরা তাদের সাথে ফ্রেন্ডশিপ করো তাহলে কি হবে? আল্লাহ বলে দিয়েছেন তাহলে তোমরাও সেই দলে। সুতরাং আমাদের যদি মুসলমানিত্ব টিকিয়ে রাখতে হয় তাহলে অবশ্যই নন মুসলিম যারা আছে তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা এটি কর্তব্য। এখন আমাদের কাজের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যতটুকু সম্ভব তাদের সাথে যতটুকু মেশার দরকার, তাদের সাথে যতটুকু আচার আচরণ, যতটুকু সামাজিক ক্ষেত্রে যতটুকু অংশগ্রহণ করতে হবে, পার্টিসিপেট করতে হবে, সেটা করবো, কিন্তু তাদেরকে ক্লোজ ফ্রেন্ড হিসেবে গ্রহণ করা বা তাদের সাথে আমাদের মুআমালাত মুআশারাত করা, এটা করা শরীয়তের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের আরো একটা জায়গায় বলেছেন, 28 নম্বর আয়াত, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলতেছেন যে মুমিনরা যেন মুমিনদেরকে বাদ দিয়ে কাফিরদেরকে ফ্রেন্ড হিসেবে গ্রহণ না করে, আর এটি যে করবে তার জন্য পানিশমেন্ট কি আল্লাহ তাআলা এখানে বলতেছেন, ফালাইসা মিনাল্লাহি ফি শাই, তাহলে আল্লাহ তাআলার সাথে তার কোনো কানেকশন থাকবে না। হ্যাঁ, ইল্লা আন তাত্তাকু মিনহু, যদি এটা আশঙ্কা থাকে তাদের কাছ থেকে সেফ থাকার জন্য, যে কথা আমি বললাম যে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমাদের আশেপাশে 2, 4, 5, 10, 20 ঘর সবাই হচ্ছে নন মুসলিম। সো
আমাদের যদি আত্মরক্ষা করতে হয় বা সুসম্পর্ক বজায় রাখতে হয়, তাহলে সেক্ষেত্রে যতটুকু কৌশলী সম্পর্ক গ্রহণ করা যায় ঠিক ততটুকুই আমরা তাদের সাথে রিলেশন রাখতে পারবো, এর বাইরে নয়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন সূরা আল বাকারা 120 নম্বর আয়াত। অনেক ভাই আমাকে কোশ্চেন করেন যে আমরা কি তাদেরকে দাওয়াত দিব? হ্যাঁ, দাওয়াত দিব অবশ্যই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যে একজন নন মুসলিম, একজন জায়নিস্ট বা একজন ক্যাথলিক, তারা কখনোই তোমার প্রতি প্লেসড হবে না আনটিল তুমি তাদের রিলিজিয়ানটাকে অ্যাকসেপ্ট করতেছো, তুমি তাদের রিলিজিয়ান, তাদের রিচুয়াল, এটা যতক্ষণ না পর্যন্ত তুমি পার্টিসিপেট করতেছো ততক্ষণ পর্যন্ত তারা তোমার উপরে প্লেসড হবে না। সুতরাং তুমি তো আল্লাহ তাআলার জ্ঞান পেয়েছো, তুমি তো মুসলিম, তোমার কাছে তো ওহীর জ্ঞান আছে, তাহলে তুমি তাদের আকাঙ্ক্ষার কিভাবে অনুসরণ করতেছো, তাদের রিলিজিয়নের বা তাদের রিচুয়ালের কিভাবে অনুসরণ করতেছো? কারণ তুমি তো জানো যে মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির, যে যখন একটা ডে আসবে, একটা টাইম আসবে, একটা ডে অফ জাজমেন্টে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তোমার কোনো ওয়ালি থাকবে না, তোমার কোনো সাহায্যকারী থাকবে না, তোমার কোনো বন্ধু থাকবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই কথাটা যদি আমরা খুব সূক্ষ্মভাবে চিন্তা করি, তাহলে আমাদের কারো পক্ষে সম্ভব নয় যে ইহুদি এবং মুসলিমদের সাথে ফ্রেন্ডশিপ করা। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাদের বিরোধিতা করেছেন, জাস্ট কয়েকটি আমি এক্সাম্পল আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে তাদের সাথে বৈপরীত্য আমাদেরকে করতে হবে। নাম্বার 1, হিজাব বা কলব ব্যবহার করা। ইহুদি এবং নাসারারা তাদের চুল, দাড়ি ইত্যাদি ইত্যাদি তারা সাদা রাখতো, তারা এটাকে রঙিন করতো না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বিরোধিতা করতে, যে সরাসরি এটা হাদিস, যে বিরোধিতা করতে যে মুসলিমদেরকে বলেছেন যে তোমরা হিজাব ব্যবহার করো, এটা আদেশ করেছেন। এবং হাদিসটা আমি এখানে কোড করেছি, আপনারা দেখতে পাচ্ছেন ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবাগুনা ফাখালিফুহুম, তারা কোন রকম হিজাব ব্যবহার করতো না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাখালিফুহুম, তোমরা এটা করো। কেন করবে? তাদের বিরোধিতা করার জন্য। তবে হ্যাঁ, এখানে একটা মাসালা বলে দেই, আমরা কালো রঙের হিজাব ব্যবহার করতে পারবো না। কালো রং বাদে যে কোনো রং আমরা ব্যবহার করতে পারবো। লাল হোক, হলুদ হোক, সবুজ হোক, ব্লু হোক, যে কোনো কালার আমরা চুলে ব্যবহার করতে পারি। হ্যাঁ, তবে হ্যাঁ, কতটুক লাল, কতটুক সাদা, কতটুক কালো এরকম না। যেটা করব পুরোটাই একসাথে আমরা সেই হিজাব ব্যবহার করব। এটাই হচ্ছে সুন্নাহ। 2, সালামের নিয়মে ইহুদি নাসারার বিরোধিতা। ইহুদি নাসারারা সালাম দিতে এরকম সালাম আলাইকুম, সালাম আলাইকুম এভাবে হাত জাগিয়ে। আমাদের মুসলিমদের জন্য এটা কিন্তু করা যাবে না। এই বিষয়টা আমরা অনেকেই জানি না, অনেক ভাই। তো এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করেছেন যে ওরা হচ্ছে সালাম দিবে হাত তুলে। আপনারা দেখবেন যারা পাদ্রী আছে তারা কিন্তু এভাবে এভাবে তারা, ইহুদিরাও এভাবে তারা সালাম জানায়, কিন্তু মুসলিমদের জন্য সালাম জানানো হাত তোলা নিষেধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা বলে আমরা সালাম জানাবো। এটা তিরমিজি শরীফের 2695 নম্বর হাদিস। সালাম দেওয়ার সময় আমরা হাত তুলবো না, শুধুমাত্র সালামের যে শব্দ আছে এটা সুন্দরভাবে উচ্চারণ করব। 3, সাহারির সময়, এটা নিয়ে বিরোধিতা। আমরা জানি যে ইহুদি এবং নাসারা যারা আছে এরাও ফাস্টিং করে, এরাও রোজা রাখে, কিন্তু এদের রোজার মধ্যে আর মুসলিমদের রোজার মধ্যে মূল পার্থক্য হচ্ছে কিছু কিছু জায়গায় পার্থক্য আছে। তার মধ্যে অন্যতম একটি পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া। আমরা সুহুর যেটাকে বলে, এই সুহুর, এটা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খাওয়ার জন্য আদেশ করেছেন। কারণ যারা নন মুসলিম, ইহুদি এবং খ্রিস্টান, এরা এই সুহুর এটা খায় না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটি হচ্ছে আমার উম্মতের জন্য একটি শিআর। সুতরাং তোমরা অবশ্যই সাহুর খাবে এবং এতে আল্লাহ রাব্বুল আলামিন বারাকাহ নাযিল করেন। 4, ইফতারে তাড়াহুড়া করা।
আমরা অনেক ভাই এরকম করি, ইফতারের জন্য টাইম দেখতে 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 দেরি করে ফেলি। অথচ ইহুদি নাসারাদের একটা অভ্যাস যে তারা ইফতার করতো রাত হয়ে যাওয়ার পরে, দেরি করে। তো এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইফতারের সময় যখনই হবে তোমরা তাড়াতাড়ি ইফতার করে ফেলবে। লা ইয়াজালুদ-দীনু যাহিরান মা আজ্জালান নাসুল ফিতর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যতক্ষণ পর্যন্ত মুসলিমরা, আমার উম্মতেরা ইফতার করার মধ্যে তাড়াহুড়ো করে করবে, ততক্ষণ পর্যন্ত এই ধর্ম ইসলাম বিজয়ী হিসেবে থাকবে। কারণ ইহুদি এবং নাসারারা ওরা ইফতারে দেরি করে। সুতরাং বিরোধিতা করার জন্য এই সূক্ষ্ম একটা বিষয়ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করেছেন। ৫ নম্বর উদাহরণ, আযানের পদ্ধতি। ইহুদি এবং খ্রিস্টানরা তারা মানুষকে প্রার্থনার জন্য বিভিন্ন ভাবে ডেকে থাকে। কখনো ঘন্টা বাজিয়ে, কখনো অ্যালার্ম দিয়ে, কিংবা আরো বিভিন্ন মাধ্যমে, যেটা তৎকালীন সময়ে আরবের মধ্যে ইহুদি এবং খ্রিস্টানরা তারা করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বাদ দিয়ে তিনি আযানের প্রচলন করেন, অর্থাৎ নামাজের জন্য আযান, প্রার্থনার জন্য আযান। সুতরাং এখানেও পার্থক্য। আশুরার রোজা, ১০ই মুহররম যে রোজা রাখা হয়, এটি ইহুদি এবং খ্রিস্টানরা তারাও রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তিনি দেখলেন যে ইহুদিরা এই দিনে রোজা রাখতেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কেন এই দিনে সাওম পালন করো? তো তারা বলল যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মহিমান্বিত, বরকতময় দিন। কারণ এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের হাত থেকে মুসা নবী এবং আমাদেরকে সেই ফিরআউনের জুলুম থেকে মুক্তি দিয়েছিল এই ১০ই মুহররম। এই কারণে আমরা শুকরিয়া হিসেবে এই দিনটাতে একটি রোজা পালন করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে বললেন যে মুসা নবীর জন্য যেরকম ইহুদিরা রোজা রাখে, আমরা এই রোজা রাখার হকদার, বা মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাথে নবীর একটি কানেকশন আছে। সুতরাং তার ব্যাপারে অধিক হকদার হচ্ছে আমরা, অধিক আত্মীয়, অধিক নিকটবর্তী আমরা। সুতরাং আমরা রোজা রাখবো ২টা, ওরা রাখবে একটা, আমরা রাখবো ২টা। এক্ষেত্রেও তিনি ইহুদিদের ক্ষেত্রে, ইহুদিদের যে রোজা রাখার বিধান ছিল তাদের সাথে তিনি বিরোধিতা করেছেন। এরপরে যদি আমরা বলতে যাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনিবার ও রবিবার বেশি বেশি করে রোজা রাখতেন, কারণ এরা মনে করতো যে এই ২টা দিন হচ্ছে পবিত্র এবং এই ২টা দিন তারা উৎসব করতো। সাধারণত এখনো স্যাটারডে আর সানডে হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে এটা হচ্ছে উইকলি অফ ডে, এবং এই দিনগুলোতে তারা আনন্দ উৎসব করে, একটু রিল্যাক্স করে। তারা মনে করে এই ২টা দিন হচ্ছে আনন্দের দিন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ২টা দিনে রোজা রেখেছেন। এর মাধ্যমে তিনি তাদের এই আনন্দ বা উৎসবের দিনের বিরোধিতা করেছেন। তো এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ক্ষেত্রে, অনেকগুলো ক্ষেত্রে ইহুদি এবং নাসারার সাথে প্রত্যেকটা বিষয়, যখনই এই বিষয়টা এসেছে যেটা ওরা এভাবে করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নির্দেশ দিয়েছেন আমরা এটা এভাবে করব। ওরা এটা এভাবে করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন আমরা এটা এভাবে করব। এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে প্রত্যেকটা ক্ষেত্রে বিরোধিতা করেছেন। তো আমি এখানে আরো কিছু উদাহরণ এনেছিলাম। সময় স্বল্পতার কারণে আজকের আলোচনাটা যদিও বেশ দীর্ঘ হয়ে যাচ্ছে, এজন্য আমি বাকি উদাহরণগুলো উপস্থাপন করলাম না। জাস্ট এই বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করেছি যে ইহুদিদের সাথে প্রত্যেকটা বিষয়, ওদের সাথে ফ্রেন্ডশিপ নয়, বরং অ্যাজ এ মুসলিম তারা যে কাজ করবে সেটার বিরোধিতা করা, তাদের বিপরীত কাজ করা, এটাই হচ্ছে মুসলিমদের জন্য করণীয়। কিন্তু আফসোস, আমরা মুসলিম জাতি আমাদের যে এই সেন্স, এই যে অনুভূতিটা আমরা হারিয়ে ফেলেছি। এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে দিন ইসলাম, এটা পূর্ণাঙ্গ একটি দিন, এটা পূর্ণাঙ্গ একটি জীবন বিধান, এবং আমরা যে অমূল্য একটি দিন পেয়েছি,
এটির মর্যাদাও আমরা আজকে বুঝতে পারছি না। আমাদের তরুণরা, আমাদের ইয়ং জেনারেশন কিংবা আমাদের ফ্যামিলি মেম্বার্স তারা তাদের সামঞ্জস্যপূর্ণ হয়ে যায়। আমাদের অনেক ধার্মিক পরিবার দেশ থেকে বিদেশে চলে গেলে তারা মনে করে যে ছোট পোশাক পরা এটার মাঝেই মনে হয় স্বাধীনতা। কিংবা চুলের কাটিংটা তাদের মতো করা, স্টাইলটা তাদের মতো করা, উল্কি আঁকা, তাদের মতো চেইন পরা, গলায় ঝুলানো, কানে ইয়ারিং পরা ইত্যাদি ইত্যাদি এগুলো করে মনে করে যেন তাদের সামঞ্জস্য হয়ে গেলাম। বিশ্বাস করেন প্রিয় ভাইয়েরা আমার, এর একটার মাধ্যমেও আমরা তাদের সামঞ্জস্য তো হতে পারিনি, বরং মুসলিম হিসেবে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের, অত্যন্ত আফসোসের, অত্যন্ত পরিতাপের। শেষ করার আগে আমি আরো একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার কাছ থেকে ৫টা জিনিসের জবাব না নিয়ে তাকে একটা পা পরিমাণ আগাতে দিবেন না। হাদিসের ভাষ্যটা হচ্ছে কোন বান্দা এক কদম পরিমাণ সামনে আগাতে পারবে না। সেই ৫টা জিনিস কি? যে তুমি তোমার সম্পদ কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো। এরপরে তুমি তোমার যে লাইফ টাইম আমি তোমাকে দিয়েছিলাম এটা তুমি কোন জায়গায় কিভাবে তুমি ব্যয় করেছো, তুমি তোমার জীবনকে কিভাবে কাটিয়েছো। তো এভাবে করে ৫টি কোয়েশ্চেনের অ্যান্সার আল্লাহ তাআলাকে দিয়ে তারপরে আমাদেরকে সেই কেয়ামতের কঠিন মুসিবত থেকে পার হতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার অশেষ দয়া এবং করুণার মাধ্যমে যে নন মুসলিম যে ফিতনা গুলো আছে, যেগুলোর উপরে আমি আজকে সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করেছি, এগুলো থেকে যেন আমাকে এবং আপনাদের সকলকে রক্ষা করার তৌফিক দান করেন, আমিন। কোনো বিষয়ে যদি কোনো ভাইয়ের সাথে মিলে যেয়ে থাকে আমি জানি না, তো আপনাদের কাছে আমি মাফ চেয়ে নিচ্ছি, আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আমাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। কোরআনের কথা, আল্লাহ তাআলার কথা, রাসূলের কথা আমি আলোচনা করেছি। ভুল ভ্রান্তি হলে আল্লাহ তাআলার কাছে মাফ চাই, আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করি। পাশাপাশি আপনাদের কাছেও ক্ষমা চাই যে আমার কোনো কটু কথায় আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেবেন। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল ইলমু ইনদাল্লাহ ওয়াল কালামু মিন্নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।